আপনি কি জানেন ইবলিশ একজন ফেরেশতা ছিল নাকি জিন? তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? কেন সে আল্লাহর অভিশপ্ত শয়তানে পরিণত হলো? আর একটি পরিচালিত কথা আছে যে ইবলিশ নাকি লক্ষ লক্ষ বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছিল। এটি কি সত্য? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের সূত্রে এই সম্পূর্ণ বিষয়বস্তুগুলি জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বস্তুকে ক্লিয়ার করে দেই। অনেকেই মনে করেন যে ইবলিশ একজন ফেরেশতা ছিল, কিন্তু তা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইবলিশ ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইবলিশ ছিল জিনদের অন্তর্ভুক্ত, অতঃপর সে তার রবের আদেশ অমান্য করল। সূরা আল কাহফ। আর এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এর দ্বারা স্পষ্টভাবে জানা গেল যে ইবলিশ ফেরেশতা ছিল না, ইবলিশ ছিল জিন জাতের অন্তর্ভুক্ত, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের দ্বারা। প্রিয় দর্শক মণ্ডলী, শয়তান যদি জিন জাতের অন্তর্ভুক্ত হয়, তাকে যদি আগুন দিয়ে সৃষ্টি করা হয়, তাহলে সে শয়তান কেন হলো? আর শয়তান হওয়ার মূল কারণ কি? আসুন এই বিষয়ে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নাকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিলেন। ফেরেশতারা সবাই আল্লাহর আদেশ মেনে সিজদা করলেন। ইবলিশও সেখানে উপস্থিত ছিল, কিন্তু সে সিজদা করতে অস্বীকার করল। পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন সিজদা করছো না? ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ। এখানেই ছিল তার পতনের শুরু। সে আল্লাহর আদেশের চেয়ে নিজের যুক্তি ও অহংকারকে বড় মনে করল। এই অহংকার, অবাধ্যতা এবং সত্যকে অস্বীকার করার কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। এরপর থেকে সে শয়তান নামে পরিচিত হলো, অর্থাৎ আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া বিদ্রোহী হয়ে গেল। তারপর সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে দেই। আমি প্রথমে বলেছিলাম যে বর্তমান সমাজে অনেক মানুষ ইবলিশ সম্পর্কে আলোচনা করে ইবলিশ নাকি লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিল। এটি কি সত্য? কোরআন বা কোনো সহিহ হাদিসে ইবলিশ ঠিক কত বছর ইবাদত করেছিল তা উল্লেখ নেই। কিছু তাফসীর ও ঐতিহাসিক বর্ণনায় বিভিন্ন সংখ্যা পাওয়া যায়, কিন্তু সেইগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই একজন মুসলিম হিসাবে আমাদের উচিত এমন সংখ্যা নিশ্চিতভাবে প্রচার না করা। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ইবলিশ দীর্ঘ সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছিল, এবং তার ইবাদতের কারণে সে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করার সুযোগ পেয়েছিল। কিন্তু একটি মাত্র অহংকার ও অবাধ্যতা তার সব মর্যাদা নষ্ট করে দেয়। ইবলিশের ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। শুধু বেশি ইবাদত করলেই হবে না,
ইবাদতের সঙ্গে বিনয়, আন্তরিকতা এবং আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে। অহংকার এমন একটি গুনাহ যা একজন ইবাদতকারী মানুষকেও ধ্বংস করে দিতে পারে। তাই আমরা যেন কখনো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করি না এবং সর্বদা আল্লাহর কাছে বিনয়ী থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবলিসের ধোঁকা ও অহংকার থেকে হেফাজত করুন, আমিন। আজকের মতো এতটুকুই। আবার সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।